বাকিদের শুভেচ্ছা। বিজয়া গেল, দীপাবলি গেল, ছট পুজো চলছে, শুভেচ্ছা রইল। এখানে 23 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া চক্রবর্তীর হয়ে বলছেন। এখানে রয়েছেন সুমনদা, রয়েছেন দেবুদা, রয়েছেন মাননীয় প্রাক্তন মন্ত্রী প্রকাশদা, রয়েছেন নারায়ণবাবু, রয়েছেন তাপসদা, রয়েছেন সুদীপ, রয়েছে উত্তর কলকাতার যুব সম্পাদক মৃত্যুঞ্জয়, রয়েছে, আপনারা সবাই রয়েছে। খুব ছোট্ট করে বলি, আরেকটি সভায় যেতে হবে। আজকে সুপ্রিম কোর্ট খুব ভালো একটি রায় দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে সমানে বলে আসছিলাম যে ত্রিপুরায় আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। মানুষের কাছে যাব, কথা বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে, কিন্তু হামলা, গুন্ডামি, মামলা এসব দিয়ে তৃণমূলকে ঠেকাবার একটা চেষ্টা হচ্ছে। পরের পর হামলার ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করার চেষ্টা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা হয়েছে, আমাদের মহিলা সাংসদদের উপর হামলা হয়েছে, মামুন খানের উপর হামলা হয়েছে। গতকাল 48 নম্বর ওয়ার্ডের প্রার্থী, তার উপর হামলা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম। কেন দ্বারস্থ হয়েছিলাম? আমরা এখানে পুলিশ অফিসারদের দোষ দিই না, তারা চাকরি করে। রাজনৈতিকভাবে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। রাজনৈতিকভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে তাদের। নির্বাচন কমিশন কথা শুনছেন না। আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন, ত্রিপুরা সরকারকে, ত্রিপুরা পুলিশকে পরিষ্কার বলে দিয়েছেন সম্পূর্ণভাবে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে। পুলিশ সুপারদের বলে দিয়েছেন প্রার্থীদের এবং যারা প্রচার করবেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট রাজ্যের স্বরাষ্ট্র সচিব আর পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ কমপ্লাই করে এফিডেভিট করে জানাতে হবে যে আমরা নির্দেশ মেনেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নির্দেশকে স্বাগত জানাচ্ছে। আমরা কেন এসেছি আপনাদের কাছে? ভোট চাইতে এসেছি। কেন ভোট? সামনে পুরো ভোট। আপনারা বাম জমানা দেখেছেন, দীর্ঘদিন এখানে বামফ্রন্টের সরকার ছিল। পরবর্তীকালে বিজেপির জমানা দেখছেন, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। জনবিরোধী নীতি এবং অপশাসন। অন্যদিকে কলকাতা শহর দেখুন, পশ্চিমবঙ্গের শহরগুলো দেখুন। কলকাতা শহরটা চিনতে পারবেন না। 2010-এর আগে কলকাতা একরকম, 2010-এর পরে কলকাতা আর এক রকম। মাঝখানে যেটুকু 5 বছর 2000 থেকে 2005, সেখানেও কলকাতাকে সাজাবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। আধুনিক শহর, পুরনো দিনের শহর, সেই কাঠামো, সেই ইতিহাস, সেই ভূগোল বজায় রেখে নাগরিক পরিষেবা কত ভালো করা যায়। আপনারা যারা কলকাতায় যান, আপনাদের যাদের আত্মীয় স্বজন রয়েছে কলকাতায়, আপনারা জানেন এই পরিবর্তন। আমরা সেই সুযোগটা আগরতলায় চাইছি। আপনারা সিপিএম কে দেখেছেন, আগরতলা, ত্রিপুরা, ভৌগোলিকভাবে আপনারা অনেকটা দূরে, কিন্তু অনেকটা সম্ভাবনা। এই এলাকার মানুষকে বলি, আমাকে কেউ বলতে পারেন আপনি কি ভোটের আগে এলেন? আমি আপনাদের বলি, আমি ভোটের আগে আসছি না,
আমি দীর্ঘকাল ধরে ত্রিপুরার সঙ্গে আমার যোগাযোগ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, তিনি আমার বাবার পেশেন্ট ছিলেন, কলকাতার এসএসকেএম হাসপাতালে দেখাতে যেতেন, বহুবার আমার বাড়ি গিয়েছেন, বাবাকে স্নেহ করতেন। আমার বাড়িতে যতগুলি হাতের কাজ, বেতের কাজ আছে, সেগুলি নৃপেন বাবুর উপহার দেয়া। পরবর্তীকালে সাংবাদিকতা সূত্রে বারবার এসেছি। আপনাদের আর এক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার এবং এই সেদিনের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি শ্রদ্ধা করি মানিক সরকারকে। হতে পারে রাজনৈতিক বিরোধিতা আছে, সিপিএম এর বিরোধিতা করি, কিন্তু আমি জানি মানিক সরকার আমায় ভালোবাসেন, আমি জানি আমি মানিক সরকারকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা এখন সরাসরি কথা বলছি। কি কথা? আমরা একটা কাজের সুযোগ চাইছি, তৃণমূল কংগ্রেস কাজের সুযোগ চাইছে। এতদিন বামফ্রন্টকে দেখেছেন, বিজেপিকে দেখলেন, তৃণমূলকে একটা ভোট দিয়ে দেখুন। একটা নতুন আগরতলা, একটা আধুনিক আগরতলা, যেখানে পুরনো ঐতিহ্য থাকবে আর তার সঙ্গে যোগ হবে একটা ভিশন, যেটা কলকাতায় হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের একাধিক শহরে হয়েছে। কেন আগরতলায় হবে না? ভোট আসবে, ভোট যাবে, কিন্তু শহরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করব আপনারা ভোট দেবেন। আমরা আপনাদের কাছে আসতে চেয়েছি, বারবার কথা বলতে চেয়েছি, নানা রকম বাধা, নানা রকম হামলা, তার সঙ্গে মামলা। বিজেপি যদি ভেবে থাকে, আমি তো আবার এটি তো আবার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্র, তারা যদি ভেবে থাকেন যে শুধু হামলা আর মামলা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বা তার সৈনিকদের দমন করা যাবে, আমি আপনাদের বলি 34 বছরের লেফট ফ্রন্ট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ আমরা দেখে এসেছি। ফলে এইসব করে তৃণমূল কংগ্রেসকে খুব একটা ঠেকিয়ে রাখা যাবে না। আসুন না আমরা মানুষের কাছে কথা বলি, ধর্মটাকে রাজনীতির থেকে দূরে রাখি। রাজনীতিটা হবে রাজনীতির মতো, রাজনীতিটা থাকবে রাজনীতির কথা। আপনার সমর্থন করতে পারেন, আপনি আমাকে বিরোধিতা করতে পারেন, আমরা রাজনীতির কথা বলবো। পেট্রোল, গ্যাস, রান্নার গ্যাস, ডিজেল লাগাতার দাম বাড়িয়ে গেল, লাগাতার দাম বাড়িয়ে গেল। আর কেন্দ্র যে বাড়তি টাকাটা নেয় তার থেকে একটু ছাড় দিয়ে বলছি কমিয়েছি। বুঝুন, 100 টাকা উঠলো কেন? নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা, চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ বাদ। এটা কোনো কথা? সাধারণ মানুষের আসল জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ। ডবল ইঞ্জিন সরকার চলছে। বাংলা সরকারকে দেখুন, বাংলায় কি সমস্যা নেই? নিশ্চয়ই আছে, কিন্তু আগের থেকে এই সমস্যা কমতে 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 যাচ্ছে বলেই তো মানুষ ভোট দিচ্ছেন। মানুষ ভোটটা দিচ্ছেন কেন? বাংলার ঘরের মেয়ে যদি কন্যাশ্রী পায়, ত্রিপুরার মেয়েরা কন্যাশ্রী পাবে না কেন? বাংলার ঘরের মা যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, ত্রিপুরার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন না কেন? বাংলার প্রতিটি পরিবার যদি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে থাকে, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করে থাকে, ত্রিপুরা পাবে না কেন? একটু দেখুন, একটু নির্ভর করুন। বাংলার মানুষ বারবার 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 ভোট দিচ্ছেন যখন, কোনো কারণ তো আছে। অভিষেকের সভা করতে দেবে না শেষ মুহূর্তে। আগে নাকি তৃণমূলকে চোখে দেখতে পাচ্ছিল, পরে বললো আপনাদের সভায় 10,000 লোক হবে, করতে দেবো না, হাইকোর্টে যেতে হবে। রাত্রেবেলা হাইকোর্ট অর্ডার দিলে হবে, শর্ত কি 500 বেশি লোক আনা যাবে না। সুভদ্রারা ব্যবস্থা করলেন, সামনে 500, দূরে হাজার হাজার লোক দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে দেখেছেন। কিন্তু মজাটা হলো কি জানেন? আরে 500 তো আমাদের সমর্থক। এই 500 মানুষকে পাহারা দিতে 2,500 পুলিশ পাঠিয়েছিল, আর এই 2,500 পুলিশের পরিবার এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বিপ্লব দেব জেনে রেখে দিন।
কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলো। ভোটের আগে বলা হলো তাদের সমস্যার সমাধান করা হবে, ভোট করুন। তারপর একদিনে ছাঁটাই, আইনি জটিলতার সমাধান করা হলো না, সরকারি কর্মচারীরা বঞ্চিত। এইভাবে কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে সাজাচ্ছেন। শহরটা দেখুন, গ্রাম দেখুন, সারা দেশে লকডাউন, করোনা, মাথা পিছু আয়। পশ্চিমবঙ্গ কি করে সব রাজ্যের থেকে এগিয়ে? কিভাবে এগিয়ে? ডবল ইঞ্জিন সরকাররা পিছিয়ে, পশ্চিমবঙ্গ এগিয়ে। সারা দেশে বেকারত্ব একটা সমস্যা, আর কেন্দ্রের রিপোর্টে, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বেকারত্ব কমার যে হার, পশ্চিমবঙ্গ ভালো ফল করছে সেটা। এটা আপনারা দয়া করে দেখুন, বিবেচনা করুন। অনেকটা দেখেছেন, অনেকটা সময় নষ্ট হয়েছে। ত্রিপুরা, সুন্দরী ত্রিপুরা, প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা, প্রচুর সম্ভাবনাময় ত্রিপুরা। আমরা কলকাতার সঙ্গে দুই ভাইয়ের মতো, ভাই বোনের মতো আগরতলা শহরকে গড়ে তুলতে পারি। 51টা সিট, 51টাতেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের লিডার এবং যারা ওয়ার্কার এবং মানুষ, তাদেরকে নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি। এই সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে 51টা প্রার্থী আপনারা দিয়েছেন, যেটা বাম ফ্রন্টও পারেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন, এইবার অন্তত আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। যারা বাম ফ্রন্টের ভোটার, যারা বামপন্থী দল করেন, যারা সিপিএম করেন, তাদের কাছে করজোড়ে বলছি, আপনাদের সঙ্গে আমাদের নীতিগত তফাৎ থাকতে পারে, আপনাদের সঙ্গে আমাদের বহু ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা ব্যাপারে হয়তো আমরা একমত হব, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতিটা করব না। আমি বামফ্রন্ট সমর্থকদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনার পার্টি আপনি করুন, আপনি সিপিএম করুন, আপনি আরএসপি করুন, আপনি সিপিআই করুন, আপনি ফরওয়ার্ড ব্লক করুন, কিন্তু এবারের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইটা তৃণমূল কংগ্রেসই করবে। যারা কংগ্রেস করেন তাদের বলবো, হয় সরাসরি তৃণমূলে চলে আসুন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি জাতীয় কংগ্রেসে থাকবেন এবং কংগ্রেস করবেন, করুন। কিন্তু আপনার দলকে এখন ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট। এই ভোট নষ্ট করবেন না। বামপন্থীদের বলবো, সিপিএম সমর্থকদের বলবো, কংগ্রেস সমর্থকদের বলবো, ভিক্ষে নয় চাইছি ঋণ। এবার অন্তত জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া চক্রবর্তীকে ভোট দিন। আমরা উন্নয়ন দিয়ে এই ভোট, এই ঋণ আপনাদের ফেরত দেব। বাংলার মানুষের উপর আস্থা রাখুন। আমরাও ত্রিপুরার মানুষের উপর আস্থা রাখছি। বাংলার মানুষ এমনি এমনি বারবার ভোট দিচ্ছেন না। প্রত্যেকটি পরিবার কোনো না কোনো ভাবে সরকার, রাজ্য সরকারের কোনো না কোনো স্কিম, কোনো না কোনো উন্নয়ন, রাস্তা, আলো, পানীয় জল গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছচ্ছে। সরকারের সমস্ত স্কিম বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে, এমনকি দুয়ারে রেশন পর্যন্ত পৌঁছচ্ছে। দুয়ারে সরকার পশ্চিমবঙ্গে আর দুয়ারে গুন্ডারাজ ত্রিপুরায় বন্ধ করতে হবে। আমরাও হিন্দু ঘরের, কিন্তু আমরা রাজনীতি করতে নেবে হিন্দু মুসলমান দেখি না। এটা রুটি কাপড়া আর মাকানের লড়াই। ফলে আমার বক্তব্য আমি এই বলে শেষ করব, এইবার আপনারা একটু ভেবে দেখবেন। বাম জমানা দেখেছেন, বিজেপির অপশাসন দেখলেন। এবার 2023 সাল পরিবর্তন হবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে, আর তার আগে
আগরতলার পুরো ভোট এসে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু ভেবে দেখবেন কলকাতা শহর, পশ্চিমবাংলার একাধিক শহর যেভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন, পরিকাঠামো উন্নয়নের দিকে এগোচ্ছে। একটু নির্ভর করুন, এবারের ভোটটা জোড়া ফুল চিহ্নে বোর্ড তৃণমূল কংগ্রেস গঠন করার লক্ষ্যে এবারের আগরতলার লড়াই চলছে। আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।